নমস্কার, আমি সুমনা। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। শিবরাত্রির ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, অনেকটাই দেরি হয়ে গেল। আর আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়ি থেকে কয়েক মিনিট দূরে মা কালীর মন্দির, এখানে প্রত্যেক বছরই আসা হয়। তবে এবছর শিব চতুর্দশী বিকালে পড়ার কারণে এবছর কিন্তু ভালোই ভিড় হয়েছিল। অনেক সময় কি হয়, সকালের দিকে পড়লে দুপুরে অনেকে জল ঢেলে চলে যান, কিন্তু এই বছর যেহেতু বিকালে পড়েছিল তাই মন্দিরে ভালো মতোই ভিড় ছিল। কোনো বছর এতটা ভিড় ঠেলতে হয়নি। তো যাই হোক, আর মন্দিরের সামনেই ছিল এমন একটি আটচালা যেখানে বাচ্চারা খেলাধুলা করছিল। তারপরেই শুরু হয়ে যায় সন্ধ্যা আরতি, আর আমাদের জল ঢালাটা তখন একটু স্থগিত ছিল। এরপরে আসে আমার পালা। তো এই শিবরাত্রিটা আমি খুব ছোটোবেলা থেকে করি, আর এই শিবরাত্রির ব্রতটা করতে আমার সত্যি মন থেকে ভীষণই ভালো লাগে। আর প্রত্যেকটা বছর রাত জাগা তো হয় না, শিবরাত্রি কিন্তু বলাই যে রাতটা জাগতে হয়, সেটা আর হয়ে ওঠে না। ছেলেটা হওয়ার পর থেকেই আর রাত জাগা হয় না, কিন্তু তার আগে রাত জাগতাম। তো যাই হোক, এটা বেশ একটা অন্যরকমই অনুভূতি। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। ঈশ্বর নিয়ে নানা রকম মতপার্থক্য থাকে, মতভেদ থাকে, কেউ বিশ্বাস করেন, কেউ করেন না। তবে সবার শেষে একটাই কথা বলবো, যে সব কিছু তো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু উপলব্ধি করতে পারি এবং অনুভব করতে পারি। সেটাকে কিভাবে বোঝাবো? যাই হোক, মহাদেব সকলের মঙ্গল করুন, সকলকে ভালো রাখুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওর সাথে। হর হর মহাদেব।